হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গতকাল আপনারা দেখেছেন আমরা কিভাবে হোটেলে চেক ইন করেছি এবং দুপুরবেলা তাদের পুলে সুইমিং করলাম এবং রাতে হোটেল কাসুন্দির মজাদার বারবিকিউ এর মজা নিলাম লাইভ মিউজিকের সাথে। সো শুরু করছি আজকের ব্লগ। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার সেকেন্ড ডে। কালকে রাতের বেলা ঘুমাইতে অনেক দেরি হয়ে গেছিল। সকালবেলা কোনো রকম উঠে ব্রেকফাস্টটা সেরে এসে রুমে এসে আবার ঘুমাই গেছি। ইরানের দিকে যাওয়ার কথা আজকে। এখন চেষ্টা করবো একটু আশেপাশে কোথাও খেয়ে তারপরে ইরানের দিকে রওনা দেবো। বাট পালন অবশ্যই খাবো, পালন কিনে যদি না খাই তাহলে তো ব্লগটা ইনকমপ্লিট হয়ে যাবো। তো সাথে থাকুন, দেখা যাক আজকে কি কি করতে পারি। যেহেতু আজকে কক্সবাজার আমাদের শেষ দিন, চেষ্টা করবো সব জায়গাগুলো কভার করার। নিচে নামতে নামতে চলুন দেখে আসি আজ সকালে কি ব্রেকফাস্ট করলাম। So this is our second day sign in from Simon Beach Resort, Coxbazaar. বেরোলাম লাঞ্চ করার উদ্দেশ্যে। দেখি কোথায় যাওয়া যায়। আজকে একটু ডিফারেন্ট কিছু খেতে ইচ্ছে করছে। হোপফুলি আমার একটা ফ্রেন্ড সামনে দাঁড়ায় আছে, তো আগে তার সাথে কথা বলে তারপরে প্ল্যান করবো যে কোথায় যাওয়া যায়। এখানে আসলে রিক্সা অটো এগুলোর স্ক্যামটা অনেক বেশি। এরা জানে সবাই বাইরে থেকে ম্যাক্সিমাম টুরিস্ট আছে, তো রিক্সা ভাড়া অটো ভাড়াটা তারা স্বাভাবিক দামের চাইতেও দ্বিগুণ বা কখনো 3 গুণও ধরে রাখে। এটা আসলে একটা খারাপ দিক, কারণ কক্সবাজারে শুধু আমরা বাঙালি না, বরং বিদেশ থেকেও বিভিন্ন দেশ থেকে অনেক ফরেনাররা আসে আমাদের দেশের এই সৌন্দর্যটাকে এক্সপ্লোর করার জন্য। বাট কিছু সংখ্যক মানুষের জন্য আসলে তারা বাংলাদেশ সম্পর্কে একটা খারাপ ধারণা নিয়ে আসলে আমাদের দেশ থেকে যায়। এটা আমি ব্যক্তিগতভাবে আসলে কখনোই সমর্থন করি। চলেন একটু সমুদ্রের কাছ থেকে ঘুরে আসি। জানি না কেন, তবুও কেন জানি বারবার সমুদ্রের পাশে এসে দাঁড়ালে মনটা খুব ভালো হয়ে যায়। হয়তো সমুদ্র আমার প্রিয় বলেই এমন মনে হয়। আপনাদের কাছে কেমন লাগে সমুদ্র দেখতে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমে ভেবেছিলাম এপাশ থেকে লাঞ্চ করে পরে ইনানের দিকে যাব। পরে ভাবলাম যে না, একবারে পালঙ্কিতে যেয়ে লাঞ্চটা সেরে ফেলি। তাই ইজি বাইকটা ঠিক করছিলাম। ওই যে একটু আগে বললাম, কক্সবাজারের টুরিস্ট দেখলেই তাদের ভাড়া হয়ে যায় 2 গুণ থেকে 3 গুণ। ঠিক তেমনই ভাড়া চাওয়া শুরু করলো। পরে অবশ্য বার্গেন করে 800 টাকা এসে যেতে রাজি হয়েছিল। যেহেতু আমরা ইতিমধ্যে অনেক দেরি করে ফেলেছি, তাই আসলে ভাড়া নিয়ে বেশি দরদাম না করে যেটুকুতে পোষাই সেটুকু নিয়ে আমরা ইনানের দিকে রওনা হলাম। আজ সকালের দিকেও প্রচন্ড পরিমাণে রোদ ছিল, মনে হচ্ছিল আজকে বাইরে বেরই হওয়া যাবে না, এতটা তাপ। বাট দুপুর হতে হতে দেখা গেল যে আকাশে মেঘ জমা শুরু করেছে। ওয়েদারটা হঠাৎ করেই অনেক বেশি ভালো হয়ে গেল। তো যেতে এত ভালো লাগছিল, অত বাতাস চারপাশে, আর কিছু দূর যেতেই এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র শুরু হবে ভেবেই অনেক বেশি এক্সাইটেড ছিলাম। মেরিন ড্রাইভ রোড ইতিমধ্যে 2 লেনের কাজ শুরু হয়ে গেছে। খানিকটা কাজ এগিয়েছে, তবে এখনো বেশ খানিকটা বাকি। তবে এটুকু ভেবেই ভালো লাগছে যে এই রোডের কাজ কমপ্লিট হওয়ার পর মেরিন ড্রাইভ রোডটা কি সুন্দর লাগবে। এই দেখুন, রাস্তার পাশ দিয়ে সারি সারি পাহাড় দাঁড়িয়ে আছে। এত সুন্দর ওয়েদার আর এই সবুজ পাহাড় দেখে মনে হচ্ছিল চোখ দুটো ঠান্ডা হয়ে যাচ্ছে। মাঝে মাঝে সবকিছু ফেলে প্রকৃতির মাঝে আসা ভালো, এতে নাকি চোখেরও ব্যায়াম হয়।
কলাতলি থেকে ইনানি পর্যন্ত রাস্তার দূরত্ব প্রায় 25 কিলো এবং যেতে সময় লেগে যায় প্রায় আধা ঘন্টা। তবে এই পুরো রাস্তাটা যেতে আপনার একটা বারের জন্যও ক্লান্ত লাগবে না, কারণ আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই দেখবেন শুধু সবুজ, আর একদিকে তাকালে দেখবেন সমুদ্র। এভাবেই যদি পাহাড়ে ঘেরা সরু রাস্তা ধরে অনন্তকাল চলে যাওয়া যেত, কোনো বিরক্ত নেই, কোনো দুশ্চিন্তা নেই, নেই কোনো ক্লান্তি, একভাবে শুধু ছুটে চলা এই পাহাড়কে সামনে রেখে। এক পাশে সমুদ্র, উপরে নীল আকাশ, কি চমৎকার তাই না? কি খুব বিরক্ত লাগছে একভাবে পাহাড়ের দৃশ্য দেখিয়েই চলেছি বলে? বিশ্বাস করুন, এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগে। মামার সাথে কথা বলছিলাম আজকে পাটুয়ার টেকের ওইদিকে গেলে আমরা পাথর দেখতে পারবো কিনা, কারণ আমরা ইতিমধ্যে অনেক দেরি করে ফেলেছি। মামাও জানালো সেই একই কথা, দেরি হয়ে গেছে, আজকে আর পাথর দেখা হবে না। সো আমরা পালঙ্কি পর্যন্ত যাব, সেখানে খাওয়া দাওয়া করব, আর কিছু সময় তার আশেপাশে কাটাবো। তারপর আবার আমরা কলাতলি শহরে ফিরে আসব এবং সূর্যাস্তটা উপভোগ করব। গতকাল সন্ধ্যা থেকেই আকাশে শুরু হয়েছে নানান রকম রঙের খেলা। একটু পরপরই আকাশের রং এক এক রকম ভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। ক্যামেরা বারবার সমুদ্রের দিকে তাক করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছিলাম। একবার পাহাড় আর এক পাশে সমুদ্র, একবার এপাশে আর একবার ওপাশে শট নিতে নিতে হাতটা প্রায় অনেকবার ব্যথা হয়ে গিয়েছিল। চলুন সমুদ্র এবং পাহাড়ের সাথে সফট মিউজিক মিলিয়ে কিছুটা সময় চারিদিকটা উপভোগ করা যাক। পাহাড়কেও ভুলে যাবেন না কিন্তু। It touches me, makes me see that I am the ocean, like it was meant to be. তো কেমন লাগলো বলুন তো? ভালো লেগেছে তো? আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিও করাটাই সার্থকতা। আমি নিজে যতটুকু দেখছি ততটুকুই আপনাদের দেখানোর চেষ্টা করছি। In the wind, আপনারা চাইলেই অটোরিকশা বা চাঁদের গাড়ির মাধ্যমে ইনানি পাটুয়া টেক সর্বোচ্চ টেকনাফ পর্যন্ত ঘুরে আসতে পারেন। এছাড়া কেউ যদি চান যে নিজেরা পার্সোনালি বাইক বা স্কুটি ভাড়া করে আশেপাশটা ঘুরে দেখবেন, তবে সেটাও সম্ভব। সীমানাটা দেখা যাচ্ছে, এটা বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট। দেশের সমুদ্র সম্পদ সংরক্ষণ ও টেকসই ব্যবহারের জন্য বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করে থাকে এটি। এই প্রতিষ্ঠান বঙ্গোপসাগরে মাছ, শৈবাল, প্রবল, প্ল্যাংটন সহ বিভিন্ন সামুদ্রিক প্রাণী ও উদ্ভিদের উপরে গবেষণা চালায়। পাশাপাশি সমুদ্রের প্রাণী, তলদেশ, পরিবেশগত পরিবর্তন এবং জলবায়ুর প্রভাব সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে থাকে। এই যে সামনে ব্রিজটি দেখা যাচ্ছে, এটা রেজুখাল ব্রিজ। এটা কক্সবাজার এবং টেকনাফের জন্য একটি গুরুত্বপূর্ণ সেতু, কারণ 1995 সালে নির্মিত এই সেতুটি কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত যাতায়াতকে সহজ করেছে। আমার মতো অসংখ্য পর্যটকরা এখানে প্রতিদিন কাইকিং সহ নৌবিহারের মাধ্যমে খালের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে থাকেন, কিন্তু এখন বর্তমানে কাইকিংটি বন্ধ রয়েছে বলে আমরা করতে পারছি না।
দেখছেন চারপাশের ওয়েদারটা আসলে আজকে কতটাই সুন্দর। এরকম ওয়েদারে না ঘুরে গিয়ে বসে থাকা যায় বলেন? আর তারপরে যদি থাকি কক্সবাজার, ওয়েদার প্লাস মেরিন ড্রাইভ রোড সব মিলিয়ে একদম অস্থির একটা ব্যাপার। ফ্রেন্ডদের সাথে বেশ আড্ডা জমেছিল, ভিডিও করেছি তার ফাঁকে ফাঁকে। এই জন্য অনেক জায়গা মিসও হয়ে গেছে, ভিডিও অন করতে করতে জায়গা ক্রস করে গেছি। বাট ইজি বাইক আলা মামা অনেক ভালো ছিল, অনেক কোঅপারেট করেছে। সে অনেক অনেক জায়গা স্লো করে দিচ্ছিল যাতে আমি ঠিক মতো শর্টগুলো নিতে পারি। মামাকে অসংখ্য ধন্যবাদ। কেমন যেন মনে হচ্ছে না চারপাশটা ছবির মতো করে সাজানো? আমার কাছে তো তাই মনে হয়। তাই তো মাঝে মাঝেই চলে আসি, মনটা আর থাকতে চায় না ওখানে। সাগরটাকে একটাবার দেখতে পারলেই মনটা কেমন যেন স্থির হয়ে যায়। কি চমৎকার আবহাওয়া দেখুন! কার মন না চেয়ে থাকবে যে হারিয়ে যায়? এত সুন্দর চারপাশ, আসলে বলার কোনো ভাষাই খুঁজে পায় না। এই ল্যান্ডস্কেপটা কিন্তু বেশ অসাধারণ। ওয়ালপেপার হিসেবে দেখতে বেশ ভালোই লাগবে। একটা ছবি তুলে নিয়েছি, ভবিষ্যতে যদি কাজে লাগে। আর স্মৃতি হিসেবে তো থাকবেই। যারা আমার আগের ভিডিওটাও দেখেছেন তারা মাস্ট বি খেয়াল করেছেন যে আমার ভিডিওতে কোনো ড্রোন শট নেই, কারণ আমি আসলে কোনো ধরনের ড্রোন ইউজ করি না। আমার যে ভিডিওটা বা ভিডিও ক্লিপগুলো আপনারা দেখতে পান, এই সব ক্লিপগুলো আমি নিজের হাতেই ঘুরে ঘুরে তুলেছি। কারণ ল্যান্ডস্কেপ আমার ভীষণ পছন্দের, আমি নিজেও দেখতে ভালোবাসি, তাই আপনাদের সাথেও টুকিটাকি শেয়ার করি। দেখতে দেখতে পার করে যাচ্ছি বে ওয়াচ, আর ঠিক বে ওয়াচের পাশে দিয়ে উকি দিচ্ছিল ডেরা রিসোর্ট, যেটা একসময় খুবই নামকরা ছিল। কিন্তু বর্তমানে বে ওয়াচটা আসলেই খুব আকর্ষণীয় লাগে। লাক্সারির দিক থেকে এবং বর্তমানে বে ওয়াচই কক্সবাজারের সব থেকে সেরা হোটেল। এই হোটেলটা দেখতেও খুব আকর্ষণীয় এবং একটা চমৎকার জায়গায় এই হোটেলটা অবস্থিত। বে ওয়াচের সামনেই রয়েছে এই হোটেলের একটা বারবিকিউ রেস্টুরেন্ট। প্রতিদিন সন্ধ্যার সময় রেস্টুরেন্টটা ওপেন হয় এবং এখানে বিভিন্ন ধরনের বারবিকিউ এর আয়োজন করা হয়। এই হোটেলের অতিথিরা সহ বাইরে থেকে আসা সমস্ত পর্যটকরা এই রেস্টুরেন্টে বসে লাইভ বারবিকিউ এর মজা নিতে পারে। আর সাথে সামনে রয়েছে বিশাল সমুদ্রের দৃশ্য। এক কথায় চমৎকার। ফাইনালি দেখতে দেখতে চলে এলাম জেটি নৌঘাটে। আগে একটা সময় এখান থেকে সেন্ট মার্টিনের জাহাজ ছেড়ে যেত, কিন্তু বর্তমানে এই জায়গাটা বন্ধ অবস্থায় আছে। কেমন লাগছে সবার? আশা করি সবাই অনেক এনজয় করছেন, ভালো লাগবে। নেক্সট আরো অনেক সুন্দর সুন্দর শর্ট আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন। এত দূর আসতে আসতে আমার বন্ধুদের অনেক ক্ষুধা পেয়ে গিয়েছিল। শুধু ওদের নয়, আমারও বেশ অনেক ক্ষুধা পেয়েছিল। কারণ ব্রেকফাস্টটা কোনো রকম তাড়াহুড়া করে সেরেছি, কারণ সময় অনেকটা নষ্ট করে ফেলেছি আজকে। আর এত দূর আসতে হবে, আগে থেকে আমার প্রস্তুতি নেওয়া উচিত ছিল। কিন্তু অ্যাকচুয়ালি গতকাল রাতে হোটেলে যাওয়ার পরে আগের দিনের জার্নির টায়ার্ডনেস এবং আগের দিনের ঘোরাফেরার জন্য টোটাল মিলে শরীরটা অনেক উইক হয়ে গিয়েছিল।
অ্যাকচুয়ালি ঘুমানোর পরে আর টেরই পাইনি যে কখন আসলে 12টা বেজে গেছে। তো ফাইনালি চলে আসলাম পালঙ্কিতে আমাদের দুপুরের খাবার খাওয়ার জন্য। যেহেতু দেরি করে ফেলেছি, সুতরাং লাঞ্চ টাইমও অনেকটা পার হয়ে গেছে, তাই পালঙ্কিতে এখন ভিড় বেশ খানিকটা কম। আর তাছাড়া বৃষ্টি হওয়ার কারণে তাদের সামনের চেয়ার টেবিল সবগুলোই তুলে ফেলতে হয়েছে। ভেতরে চোখ পড়তে দেখলাম আসলে বেশ অনেক মানুষ ভেতরে। বসার তেমন কোনো জায়গা পাচ্ছি না, আর যেও জায়গা দেখা যাচ্ছে তাও 7-8 জনের একটা বড় টেবিল। আমাদের 3 জনের জন্য তেমন কোনো ছোট জায়গা দেখলাম না। ম্যানেজারের সাথে কথা বলার পর তিনি আমাদের বসার জন্য ভিতরে হেরিটেজ রুমের কর্নারে একটা টেবিল দেখিয়ে দিলেন। ওখানে আমাদের বসার জন্য ফাঁকা জায়গা আছে। রুমটাতে বেশ এন্টিক কিছু ঘড়ি এবং আদার্স আরো অনেক কিছু দেখতে পেলাম। সবকিছু ক্যামেরায় ধারণ করার চেষ্টা করেছি। আর এটা হচ্ছে তাদের মেনু, পুরোই বাঙালিয়ানা মেনু, মাছে ভাতে বাঙালি, এবং তাদের এক একটা ডিশের নামগুলো এতটাই চমৎকার এবং ফানি যে আপনার দেখলেই খেতে ইচ্ছে করবে। খাবার অর্ডার করার প্রায় 10 মিনিট পরেই ভাই আমাদের খাবার নিয়ে চলে আসেন। আমাদের অর্ডার করা হয়েছিল একটা সাদা ভাত, একটা লইট্টা ফ্রাই, ভর্তা প্ল্যাটার, রূপচাঁদা ফ্রাই এবং কলার মোচার চপ। একটা মেনু আছে যেটা আবার খাবার শেষ করার পরে সার্ভ করা হবে। আর সব খাবার শেষে রয়েছে ঘিয়ে ভাজা গরম গরম রেশমি জিলাপি, যা খেতে এক কথায় অসাধারণ। ফাইনালি আমরা পালঙ্কি থেকে খাবার খেয়ে বের হয়ে খাবার আসলাম। শেষ করে পালঙ্কির অপোজিটেই নেভি জেটের পাশে অনেক সুন্দর একটা জায়গা। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকলাম এবং সমুদ্রটা উপভোগ করছিলাম। ভাবতেই খারাপ লাগছিল কালকে চলে যেতে হবে। এখানে দাঁড়িয়ে বন্ধুদের কিছু ক্লোজ 360 শট নিয়েছিলাম, যেগুলো ভিডিওতে শেয়ার করছি। বন্ধুরা মিলে একসাথে দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করলাম। কত গল্প, জীবনের গল্প, জিতে যাওয়ার গল্প, আবার মাঝে মাঝে হেরে যাওয়ারও গল্প। দেখতে দেখতে চলে যাওয়ার সময় হয়ে এলো। মনটা কেমন যেন করছিল, কিন্তু ফিরতে তো হবেই। সো খাওয়া দাওয়া শেষ করে একটু জেটি ঘাটের এপারে দিয়ে আমরা ঘুরছিলাম। আকাশটা কি সুন্দর না আজকে, দেখে মানে অপূর্ব। কিছু ছবি তুলেছি একসাথে, চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। সাথে থাকবেন আশা করছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। চেষ্টা করবো রাতে আর কিছু খাওয়ার জন্য। কোথায় খেতে যাচ্ছি, কোথায় ঘুরতে যাব, আর কোনো কোনো জায়গায় যদি ঘুরি অবশ্যই থাকবে। বাট কক্সবাজারে এবারের মতো দেখানোর মতো এই সিনগুলোই ছিল। হয়তো অনেক কিছু বাদ থেকে গেছে, সবকিছু করতে পারি না শর্ট টাইমের জন্য। নেক্সট টাইম যদি আসি আরো ভালো করে আপনাদেরকে সবকিছু দেখানোর ট্রাই করবো। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। সাইন আউট করছি। সাইন আউট করে গেলেও ভিডিওটা কিন্তু এখনো শেষ হয়নি। সামনে রয়েছে অনেক সুন্দর সুন্দর মুহূর্তের দৃশ্য। রাতের বেলা কোথায় ডিনার করেছি, কি দিয়ে ডিনার করলাম, কারা কারা ছিলাম, সবকিছু থাকবে এই ভিডিওতে। দেখতে থাকুন। হঠাৎ আমাদের মধ্যে একজন অনাকাঙ্ক্ষিতভাবে অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমরা আর সামনের দিকে যেতে পারলাম না। অগত্যা আমাদেরকে আবার ছুটে চলতে হলো আমাদের হোটেলের দিকে। জানি এবারের মতো আর এপাশে আসা হবে না, তবে যেতে যেতে বারবার যখন সেই দৃশ্যগুলো আবার ফিরে দেখছিলাম, বুকের ভিতরে কেমন যেন একটা খা খা করে উঠছিল। জানি না আবার কবে দেখতে পাবো, তবে আশা রাখি খুব শীঘ্রই আবার দেখা হবে আমার প্রাণের প্রিয় সমুদ্র আর কক্সবাজারের সাথে। রাতের বেলা কিছুক্ষণ সি বিচে ঘোরাঘুরি করলাম। যেহেতু শেষ দিন, মনটা বেশ খারাপ,
সমুদ্রের ধারে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের সাথেই নিজে কথা বলছিলাম। জানি না আবার ঠিক কতদিন পরে ঠিক এই জায়গায় এসে দাঁড়াতে পারবো বা আদৌ আর আশা হবে কিনা। তো কাল যে বলেছিলাম সাইমনের পাশে নতুন একটা ক্যাফে হয়েছে, আজ রাতে সেখানেই খাবারটা সেরে নিলাম। খাবারে ছিল ফিশ, বারবিকিউ আর পরোটা। রাতে আরো দুজন বন্ধু যুক্ত হয়, আড্ডার মাত্রাটা আরো দ্বিগুণ বেড়ে গিয়েছিল। গুড মর্নিং। আজকে কক্সবাজারের শেষ সকাল, আর মাত্র 3 ঘন্টা পরে আমরা আবার আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা হবো। সো খারাপ লাগছে, সকালটা দেখলাম। আবার কাল থেকে যে যার জায়গায় যার যার মতো। 2টা দিন অনেক স্মরণীয় হয়ে থাকবে, অনেক মজা করেছি, আনএক্সপেক্টেড অনেক মজা হয়েছে যেগুলো কখনো চিন্তা করি নাই। এটা মেমোরি বলা হয়ে থাকবে সারা জীবন। আরেকটা মেমোরি যোগ হয়ে গেল লাইফ। সো ভিডিওটা আপলোড করব, আর 2-1 দিন হয়তো লাগবে এডিটিং করতে। বাসায় যে একবার রেস্ট করে তারপর আমি ভিডিও এডিটিং এর কাজে বসবো। সো ভিডিওটা সবাই দেখবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। এন্ড সবার জন্য একটা মেসেজ থাকবে আপনাদের জন্য, যে বেশি বেশি করে ঘোরেন। যদি ফ্রেন্ড সার্কেল থাকে ভাই ব্রাদারদের নিয়ে ঘুরে বেড়ান। কারণ একটা সময় টাকা থাকবে, কিন্তু এই মোমেন্ট গুলো কখনো একসাথে কাটানো হবে না। সো বেশি করে ঘোরেন, অল্প বাজেটে ঘোরেন, বাট ঘোরেন। ভালো থাকবেন সবাই। বাইরে চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে। আমার ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি। তোদের মাঝে যখন থাকি আমি পৃথিবী তখন আপন লাগে। তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোনো